ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। ভরা ব্রিগেডে কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলতে গিয়ে শব্দ গুলিয়ে ফেলেছিলেন, কিন্তু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েই কোনো চালাকি না করে বা অজুহাত না দিয়ে বলেছিলেন ভুলে গিয়েছি। তা নিয়ে বিতর্ক হয়নি, বরং রাজনৈতিক মহলের অনেকে প্রশংসা করেছিলেন ভুল স্বীকারের দরাজ মানসিকতা দেখানোয়। 1.5 বছরের ফারাকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তাঁরই কুকথা বিতর্ক তৈরি করেছে। তিনি সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, যা নিয়ে দ্বিধাবিভক্ত দল। গত 23শে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল সিপিএমের সমর্থক পরিবারের নাবালিকা তামান্না খাতুনের। গত শনিবার নদিয়ার পলাশী বাজারে তামান্না হত্যার প্রতিবাদে সমাবেশ করে সিপিএম। সেই সভাতেই নাম না করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে অপশব্দ ব্যবহার করেছেন মীনাক্ষী। কুলটির এই তরুণী সাধারণভাবে মেঠো ভাষায় বক্তৃতা করেন। বাংলা বলতে বলতে হঠাৎ সাবলীল হিন্দি বলেন, আবার ফিরে আসেন বাংলায়, যে কারণে বাম জনতার কাছে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু কখনো প্রকাশ্যে তাকে অপশব্দ ব্যবহার করতে শোনা যায়নি, যা ঘটেছে গত শনিবার। সেই সূত্রেই প্রশ্ন উঠছে, মীনাক্ষী কি আত্মনিয়ন্ত্রণ হারাচ্ছেন? খুব বেশি দিন হয়নি তিনি দলের রাজ্য কমিটিতে সদস্য হয়েছেন। দলে তাঁর চেয়ে বর্ষিয়ানদের পিছনে ফেলে এবার রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটিতেও জায়গা পেয়েছেন। সেই মীনাক্ষীর মুখে অপশব্দ শুনে দলের মধ্যে এই প্রশ্ন উঠেছে যে দ্রুত গতিতে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীতে উত্থানেই কি স্খলন হলো সদ্য যুব সংগঠন থেকে বিদায় নেওয়া নেত্রীর? মাথা ঘুরে গিয়েছে তার, হিতাহিত জ্ঞান থাকছে না। তবে মীনাক্ষীর ওই বক্তব্যের পরে প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও সিপিএম তার আনুষ্ঠানিক কোনো নিন্দা করেনি। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মীনাক্ষীর বক্তব্য প্রসঙ্গে বলেন, তামান্নার মায়ের সঙ্গে কথা বলার পর ওই সমাবেশের মেজাজ দেখার পর একজন বক্তাই ভালো বোঝেন কি বলতে হবে।